বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতে উত্তেজনা। নবান্ন অভিযানে হাওড়া সাঁতরাগাছি রণক্ষেত্র জারি 144 ধারা। নবান্ন অভিযানে নির্যাতিতার বাবা মার ওপর লাঠি চার্জের অভিযোগ। অভয়ের মৃত্যুর বিচারের দাবিতে নবান্ন অভিযানে অর্জুন সিং এর হুঁশিয়ারি। আরজিকর কাণ্ডে রাজনৈতিক রঙের অভিযোগ ফিরহাদ হাকিমের। হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ, যাত্রীদের ভরসা মেট্রো। পুরুলিয়ার চান্ডিল লাইনে 2 মালগাড়ি লাইনচ্যুত, বাতিল 20-র বেশি ট্রেন। বন্যার জলে বিপন্ন পড়ুয়াদের যাতায়াত, ড্রামের ডিঙি ভরসা খাটালের। নবান্ন অভিযানে সাঁতরাগাছিতে উত্তেজনা চরমে। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে মিছিল, 1 বছর পূর্তিদের পথে নাগরিক সমাজ ও ছাত্র সংগঠন। প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তা, ব্যারিকেড ভাঙতে ইট পাটকেল ও বোতল ছোড়া হয়েছে, পাল্টা জলকামান ও কাঁদান গ্যাসের প্রতিরোধ। অবশেষে নবান্নমুখী মিছিল থমকে গেল সাঁতরাগাছিতেই। আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তিতে বিচার দাবিতে আজ 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ ও ছাত্র সংগঠন। সকাল থেকেই প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তায় নবান্ন চত্বর রূপ নিয়েছে দুর্গে। সাঁতরাগাছি সহ বিভিন্ন স্থানে সিমেন্ট, লোহার বিম ও রড দিয়ে মজবুত ব্যারিকেড গড়ে মিছিল আটকানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যারিকেড সরাতে ইট ছোড়া, কাচের বোতল ও প্ল্যাকার্ড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। অন্যদিকে জল কামান, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত পুলিশও বিক্ষোভকারীদের রুখে দিয়েছে। ফলে নবান্ন অভিমুখী মিছিল কার্যত আটকে পড়েছে। হাওড়া ময়দান ও সাঁতরাগাছিতে নবান্ন অভিযান ঘিরে চরম উত্তেজনা। পুলিশের বারবার সতর্ক বার্তা অমান্য করে ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। লাঠিচার্জে আহত বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। সাঁতরাগাছিতে 144 ও বিএনএস 163 ধারা জারি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। হাওড়া ময়দান ও সাঁতরাগাছিতে নবান্ন অভিযান ঘিরে তীব্র উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বারবার মাইকে আইন না ভাঙার অনুরোধ সত্ত্বেও কেউ ব্যারিকেডে উঠে পড়েন। গার্ডরেল টেনে এনে প্রায় 10 ফুট উঁচু ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। সাঁতরাগাছিতে জমায়েত বেআইনি ঘোষণা করে 144 ও বিএনএস 163 ধারা জারি করে পুলিশ। ব্যারিকেড থেকে না নামলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই পুলিশের লজ্জা আসার উচিত। এই পুলিশ বিগত 10 আগস্ট রাত্রিবেলা আরজিকর হসপিটালকে সুরক্ষা দিতে পারেনি। তার জন্য ওখানে বহিরাগতরা এসে সেখানকার সাক্ষ্য লুপাট করেছে, ঢুকে ওখানে ভাঙচুর করেছে, টোটাল সাক্ষ্য ওখান থেকে নষ্ট করে দিয়েছে। সেই পুলিশ আজকে একটা জনসাধারণের আন্দোলনকে আটকাবার জন্য পুরো হাওড়া কলকাতাকে একদম কিলা বানিয়ে দিয়েছে। এই পুলিশের লজ্জা নেই। এই পুলিশকে টিকিয়ে পাড়ায় আমরা লুঙ্গি বাহিনীর কাছে মার খেতে দেখেছি, এই পুলিশকে কলকাতায় টেবিল তলায় লোকাতে দেখেছি। কিন্তু জনসাধারণের আন্দোলন হলে জানি না কোথা থেকে এত শক্তি এসে যায়। এই পুলিশ পূর্ণভাবে টিএমসি দালাল পুলিশ, সেটা প্রমাণ হয়েছিল আরজিকর ঘটনার পর। ওখানকার পাশে থানার ওসিকে কোর্ট হিরাসত নেওয়ার জন্য আদেশ করেছে। এই পুলিশ বায়াস পুলিশ আছে, মমতার পুলিশ আছে, এটা পাবলিকের পুলিশ নেই। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা মা। তাদের দাবি, শান্তিপূর্ণ মিছিলে অংশ নিতে গেলে পুলিশ বাধা দেয় ও শারীরিকভাবে আঘাত করে। নির্যাতিতার মা জানান, পুলিশের প্রহারেই তার শাখা ভেঙেছে এবং কপালে চোট লেগেছে। বাবার অভিযোগ, কলকাতা হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাদের আটকায়। আর কি বললেন নির্যাতিতার বাবা মা, শোনাবো। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের গুরুতর অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা মা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে অংশ নিতে গেলে পুলিশ বাধা দেয় ও শারীরিকভাবে আঘাত করে। নির্যাতিতার মা জানান, পুলিশের মারধরে তার শাখা ভেঙেছে এবং কপালে চোট লেগেছে। বাবা বলেন, কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ পথ আটকে দেয়। পরে তারা রাস্তায় বসে অবস্থান শুরু করেন। এদিকে কৌস্তব বাগচির নেতৃত্বে মিছিল নবান্নের দিকে অগ্রসর হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ
নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। অভয়ার বাবা মায়ের ডাকে আয়োজিত আন্দোলনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, পুলিশ ও গুন্ডাদের দিয়ে চলছে রাজ্যের শাসন। তার দাবি, ব্যারিকেড ও জল কামান প্রমাণ করছে সরকার ভয় পেয়েছে। আশ্বাস, অভয়ার বিচার হবেই, যোগ দেবেন লক্ষ লক্ষ মানুষ। অভয়া মৃত্যুর বিচারের দাবিতে ফের নবান্ন অভিযান। অভয়ার বাবা মায়ের ডাকে আয়োজিত এই আন্দোলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্য সরকার পুলিশ ও গুন্ডাদের দিয়ে শাসন চালাচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। আন্দোলন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। ব্যারিকেড ও জলকামান ব্যবহারই প্রমাণ যে আমরা সরকারকে নাড়া দিতে পেরেছি। তিনি আশ্বাস দেন, অভয়ার মৃত্যুর বিচার হবেই এবং লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দেবেন। দেখুন, এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতি। আমরা আমাদের ঘরের মেয়ে অভয়ার জন্যে আগেও আমরা নবান্ন অভিযান করেছিলাম ছাত্র সমাজকে সামনে রেখে। এবার সরাসরি তার মা বাবা এই নবান্ন অভিযানটা ডেকেছে। আমরা পশ্চিমবাংলা সরকারকে বোঝাতে চাইছি কি পুলিশ আর গুন্ডা, পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে আপনি পশ্চিমবাংলা শাসনতন্ত্র চালাচ্ছেন, এটা খুবই অন্যায়। গণতন্ত্রের পক্ষে এটা সঠিক কাজ নয়। এই লড়াইটাকে জাগিয়ে দেওয়ার জন্যে তার মা বাবাকে আমি ধন্যবাদ জানাবো। 1 বছর আগে আজকে দিনই তার খুন হয়েছিল, রাখি পূর্ণিমা দিন। আজকে রাখি পূর্ণিমা হলেও আপনি যাবেন নবান্ন, যদি আপনার দেখবেন টিভি পর্দায়, তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে মার্চ করবে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, কন্টেনার লাগাচ্ছেন, ওই ব্যারিকেড ঝালাই করে দিচ্ছেন। এটা তো এটাই আমাদের জিত, এটাই আমাদের ভিক্টরি, কি আমরা এই লড়াইটাতে মমতা ব্যানার্জি সরকারকে নড়িয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি যে নট এ ফ্যাক্টর, সরকারকে নড়িয়ে দিতে পারছি, এটাই আমাদের বড় কাজ। আরজিকর কাণ্ডে রাজনৈতিক রঙের অভিযোগ তুললেন মেয়র ফিরহাদ হাকিম। তার দাবি, দোষীর শাস্তি সবাই চাইলেও ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের নিহত চিকিৎসককে ছোট করা হচ্ছে। সিবিআই তদন্ত আদালতের নির্দেশ হলেও রাজনৈতিক কারণে আন্দোলন চলছে। অভিযোগ, বাঙালিদের ওপর অত্যাচারের বিষয় থেকে নজর ঘোরাতেই নবান্ন অভিযান। আরজিকর কাণ্ডে মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য, দোষীর শাস্তি সবাই চায়, তবে ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে নিহত চিকিৎসককে ছোট করা হচ্ছে। তার অভিযোগ, সিবিআই তদন্ত আদালতের নির্দেশে হয়েছে, তাতে চার্জশিটও দাখিল হয়েছে, কিন্তু রাজনৈতিক কারণে কিছু দল আন্দোলন করছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বারবার আলোচনার পরও অর্থহীন আন্দোলনের উদ্দেশ্যে রাজ্যের সরকারকে বদনাম করা বলেই দাবি ফিরহাদের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিষয় থেকে নজর ঘোরাতেই নবান্ন অভিযান হচ্ছে বলে অভিযোগ তার। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা অত্যন্ত দুঃখের। আজকে করে আমার যে মেয়ের উপরে অত্যাচার হয়েছে, এটার প্রতিবাদ আমাদের সবার মনের মধ্যে আছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে দোষীর শাস্তি চাই, সবাই আমরা বলছি, কিন্তু পলিটিক্যালাইজ করে দিয়ে আজকে করে সত্যিকারের যে মেয়েটা প্রাণ দিল, যে অন্যায়টা হলো, সেইটাকে ছোট করে দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয় হাওড়া সিটি পুলিশ। বিপাকে পড়ে দুই দিকের যাত্রীরা। হাওড়া স্টেশনে আটকে পড়া যাত্রীদের ভরসা মেট্রো। সকাল থেকেই হাওড়া ও হাওড়া ময়দান মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে টিকিট কাটা, ট্রেনে ঠাসাঠাসি। ভিড়ের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা। নবান্ন অভিযানের কারণে হাওড়া সিটি পুলিশ হাওড়া ব্রিজে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে হাওড়া ও কলকাতা দুই দিকের যাত্রীদের বড় ভোগান্তি হয়। হাওড়া স্টেশনে আটকে পড়া যাত্রীদের ভরসা হয় মেট্রো। সকাল থেকেই হাওড়া ও হাওড়া ময়দান মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় যাত্রীদের। ট্রেনগুলিতেও ঠাসাঠাসি ভিড়ের কারণে যাত্রীরা চরম অসুবিধার মুখে পড়েছেন। পুরুলিয়া চান্ডিল শাখায় গভীর রাতে পরপর দুটি মালগাড়ি লাইনচ্যুত। কোনো হতাহতের খবর নেই, তবে রাঁচি হাওড়া বন্দে ভারত সহ প্রায় 20টি ট্রেন বাতিল। কয়েকটি ঘুরপথে চালানো হচ্ছে। দুর্ঘটনায় রাখির দিনে চরম ভোগান্তি বহুযাত্রী। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় গতকাল গভীর রাতে পরপর দুটি মালগাড়ি লাইনচ্যুত হয়। প্রথমে পুরুলিয়াগামী এক মালগাড়ির 10টি ওয়াগন লাইনচ্যুত হয়, পরে আরেকটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে সেটিও লাইনচ্যুত হয়। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও রাঁচি হাওড়া বন্দে ভারত সহ প্রায় 20টি যাত্রীবাহী ট্রেন বাতিল এবং কয়েকটি ঘুরপথে চালানো হচ্ছে। রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে রাখির দিনে বহু যাত্রী পুরুলিয়া আদ্রা সহ বিভিন্ন স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন। টানা বৃষ্টিতে ঘাটালে বহু এলাকা জলমগ্ন, ব্যাহত স্বাভাবিক জীবন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ড্রামে তৈরি অস্থায়ী ডিঙি ও দড়ি ধরে ফুলে ফেপে ওঠা শিলাবতী নদী পেরিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। ঝুঁকিপূর্ণ যাতায়াতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। টানা বৃষ্টির ফলে ঘাটালের বহু এলাকা এখনো জলের নিচে। বন্যার জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন, বন্ধ পঠন পাঠনও। এর মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জলের ড্রামের সাহায্যে তৈরি অস্থায়ী ডিঙ্গি ব্যবহার করে স্কুলে যাতায়াত করছে পড়ুয়ারা। ফুলে ফেপে ওঠা শিলাবতী নদী পার হতে গাছে বাঁধা দড়ি ধরে কোনো মতে স্কুলে পৌঁছাচ্ছে তারা। চরম ঝুঁকি নিয়েও পড়াশোনার টানে এই পথ বেছে নিচ্ছে ছাত্রছাত্রীরা। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছে স্থানীয়রা। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।